গরমের দিন মানেই কম বেশি আমাদের অনেকের বাড়িতেই এঁচোড় রান্না করা হয়। তবে এইভাবে একবার বাড়িতে কিমা এঁচোড় বানিয়ে দেখতে পারেন। স্বাদে দুর্দান্ত হয় আর বানানো ততটাই সহজ। তো চলো বানিয়ে নেওয়া যাক। কিমা এঁচোড় বানানোর জন্য এখানে আমি এঁচোড়টাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর আলুটাও এইভাবে কেটে নিয়েছি। এইবারে এঁচোড়টা আমি সিদ্ধ করে নেব। হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদের গুঁড়ো আর কিছু পরিমাণ জল দিয়ে প্রেসারের মধ্যে একটা সিটি দিয়ে নেব। এখানে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা একটু গরম হতেই দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো। অল্প হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দেব হালকা সিদ্ধ করা জল ঝরিয়ে রাখা এঁচোড়গুলো। এঁচোড়টা একটু নাড়াচাড়া করে 5 মিনিট মতো হালকা করে ভেজে নেব। এঁচোড় এখানে প্রায় ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটা কড়ার মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো সর্ষের তেল। তেল গরম হতেই দিয়ে দেব হাফ চামচ চিনি আর 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প কিছু 5 ফোড়ন আর বেশ কয়েকটা কারি পাতা। এরপর দিয়ে দেব 1 বাটি কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভর্তি করে থেতো করে রাখা রসুন। রসুনটা 2 থেকে 3 মিনিট মতো একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব 1.5 চামচ মতো আদা বাটা। একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দেব 1 বাটি টমেটো বাটা। একসাথে 5 থেকে 7 মিনিট মতো কষিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। আবারও 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2টো গোটা রসুন। কষিয়ে নিয়ে দিয়ে দেব 1 বাটি চিকেনের কিমা আর হাফ চামচ নুন দিয়ে একটা ঢাকন লাগিয়ে লো ফ্লেমে 10 মিনিট মতো কুক হতে দেব। 10 মিনিট পর ঢাকনটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। চিকেনের কিমাটা কষা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর এঁচোড়গুলো। এইভাবে সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে আবারও হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতো কষিয়ে নেব। এঁচোড় এখানে কষা হয়ে গেছে। দিয়ে দেব পরিমাণ মতো জল। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একটা ঢাকন লাগিয়ে লো ফ্লেমে 15 মিনিট মতো কুক হতে দেব। 15 মিনিট পর ঢাকনটা খুলে দেব। এঁচোড় আর আলু এখানে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। হাফ চামচ গরম মশলা আর ধনেপাতার কুচি দিয়ে চুলাটা বন্ধ করে 5 মিনিট ঢাকন লাগিয়ে রেখে দেব। তাহলেই রেডি আমাদের কিমা এঁচোড়। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও অনেক সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।